পাঁচটি কারণে আমল বাদ হয়। কয় কারণে? আবার বলেন, কয় কারণ? পাঁচ কারণ। এই পাঁচটি কারণ আপনাদের যদি কারো ভিতরে থাকে, আজকে তওবা করে বাড়ি যাবেন। কারণ এমনও তো হতে পারে আগামীকাল রাত আসার আগে আপনার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আপনি আমলবিহীন মরবেন না, তওবা করে মরেন। পাঁচটি কারণে আমল বাতিল হবে। তার মাঝে ওই পাঁচটি কারণ দুভাগে বিভক্ত। প্রথম গ্রুপে 3 কারণ, দ্বিতীয় গ্রুপে 2 কারণ, এই হলো 5। প্রথম গ্রুপ 3টা, এই 3টা যদি কারো থাকে তার ঈমানও শেষ, তার আমলও শেষ। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাকে ইতিকাদি নিফাক। এই 3টি যদি থাকে আপনার ঈমানও শেষ, আমলও শেষ। এই 3 কারণে ঈমান চলে যাবে। কুফর করলে ঈমান চলে যায়, শিরক করলে ঈমান চলে যায়, নিফাকে ইতিকাদি কলবে ঢুকলে ঈমান চলে যায়। ঈমান হলো অঙ্ক 1-এর মতো, নেক আমল হলো তার ডান পাশের শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। কুফর করলে ঈমান যদি চলে যায়, আমলের আর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি মুমিন একটা নেক আমল করবে, তার আমল নামায় সওয়াব দেওয়া হবে কমপক্ষে 10 গুণ। সুবহানাল্লাহ। আপনি নেক আমল করবেন একটা, সওয়াব হবে 10টা, এর নিচে হবে না। কারণ ঈমান হলো 1-এর মতো, আমল হলো ডানের শূন্যের মতো। যদি আপনি একটা ভালো কাজ করেন, ডান পাশে একটা শূন্য বসলো, 1 থাকার কারণে 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে কত হবে? 3টা দিলে? এবার 1 মুছে দেন, শূন্যের দাম কত? সাবধান মুসলমান ঈমানের ব্যাপারে। 3টা কাজ করবেন, ঈমান চলে যাবে। কাদিয়ানি কুফরি করেছে, যার কারণে কাদিয়ানি গুলোর ব্যাপারে আমাদের ফতুয়া তারা কাফের, অথচ তাদের টুপি আছে, দাড়ি আছে, পাজামা, পাঞ্জাবি, দাড়ি, পাগড়ি, মেসওয়াক, নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে। এই রমাদানে শত শত কাদিয়ানি উমরা করার জন্য আল্লাহর ঘরেও গেছে। কিন্তু তাম পৃথিবীর সব হক্কানি আলেমের ফতুয়া হচ্ছে কাদিয়ানিরা কাফের। এবার আপনাদের কাছে একটি ছোট্ট ফতুয়া জানতে চাই, মাসালা যেগুলো জানবেন সেগুলো জিজ্ঞাসা করি, কঠিন ফতুয়া তো আর জিজ্ঞাসা করবো না। বলুন তো, যে কাফের সে জান্নাতি না জাহান্নামী? কোন কাফের জান্নাতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের মুশরিক চিরকাল জাহান্নামে। কাদিয়ানি যারা, তারা চিরকাল জাহান্নামে। ঠিক একটা হিন্দু, একটা ইহুদি, একটা খ্রিস্টান, সে যেমন, যারা কাদিয়ানি তারা হুবহু। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তাদেরকে দেখতে একবারে আমাদের মতো। কোন কাদিয়ানি যদি আপনার পাশে দাঁড়াইয়া নামাজ পড়ে, তার নামাজের স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এ লোকটা কাদিয়ানি। কারণ তার নামাজ, কিয়াম, কুউদ, রুকু, সিজদা, আত্তাহিয়াতু যা আছে সব আপনার সাথে 100% মিলবে। কিন্তু লোকটা আপনার ডানে দাঁড়িয়ে নামাজ পড়লো, বামে দাঁড়িয়ে পড়লো, অথচ লোকটা কাদিয়ানি। সে মুমিন না কাফের? এ নামাজের মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও। আচ্ছা, এবার বলুন তো, যে কারণে কাদিয়ানি কাফের, সেই কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি বলবেন না হুজুর আমি তো কাদিয়ানির মতো নই। কাদিয়ানির কুফরি হলো একটা, মাত্র একটা। তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ মানে না। ওই মেসেজটা হলো খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, শেষ নবী। কাদিয়ানিরা বলে না গোলাম আহমদ কাদিয়ানো নবী। 1835 সালে গোলাম আহমদ কাদিয়ান নামে
একজন জাহেলের জন্ম হলো। আজ থেকে 250 বছরের কম বেশি, 250 বছরের মতো। আজ থেকে 250 বছর আগে কাদিয়ান নামক এলাকায় গোলাম আহমদ নামে এক জাহেলের জন্ম হলো। সে যৌবনে আসার পরে নিজেকে সে নবী বলে দাবি করলো। একদল জাহেল তার দাবির সাথে একাত্মতা পোষণ করলো, তাকে নবী মেনে নিল। আল্লাহ বলছেন আমার নবী মুহাম্মদ শেষ নবী, আর সে বলছে সে নতুন নবী। আল্লাহর কথার বাহিরে দাবি করার কারণে সে কাফের। যারা তাকে নবী গ্রহণ করেছে, মেনে নিয়েছে, তারা। আচ্ছা, আপনাদের কাছে এবার প্রশ্ন করব, তারা কি কাদিয়ানীরা নামাজ অস্বীকার করছে, রোজা অস্বীকার করছে, হজ অস্বীকার করছে? তারা শুধুমাত্র বিশ্ব নবীকে শেষ নবী এটা অস্বীকার করেছে। তাহলে তাদের কুফরি কয় জায়গায়? এই কথাই প্রমাণ করে কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে এই সবটা হচ্ছে একসাথে ঈমান। আপনাকে সবগুলো একসাথে বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি 30 পারা কোরআনের অর্ধেক মানি, অর্ধেক মানি না, আমরা তাকে বলবো তুমি অর্ধেক মুমিন নাকি বলবো তুমি কাফের? তো অর্ধেক যে মানে বলবো এটা ওয়েটলেস, মূল্য। আচ্ছা, কেউ যদি বলে 29 পারা মানি, তা আমরা বলবো 1 পারা, কই মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে 113 সূরা মানি, শুধু 1 সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে সব মানি, 1 অক্ষর মানি না, কাফের। সবগুলো হরফ ইমানের ডিজিট। এই যে আমার কাছে একটা মোবাইল আছে, আপনাদের কাছেও আছে, আমরা বিভিন্ন কোম্পানির সিম চালাই। আপনাকে বাংলাদেশের যে কোনো কোম্পানির মোবাইল কিনলে, টেলিটক, গ্রামীণ ফোন যাই কিনেন না কেন, আপনাকে তারা 11 ডিজিটের নাম্বার দেবে। 01716 4টা, পরে দেবে 3 জোড়া 6টা, 5টা 01716 5টা নাকি 01716, পরে দেবে 6টা, 5 আর 6 কত? 11। আপনি যদি এখানে 10টা ঢুকায় টিবেন, কিয়ামত পর্যন্ত রিং যাবে, কারণ 11টাই হলো ডিজিট। আমার মুসলমান ভাইয়েরা, কাফের হওয়ার জন্য আল্লাহর কোরআন সবটা স্বীকার করা লাগবে না। যদি আপনি একটা বিধান অস্বীকার করেন, আপনার ঈমান শেষ। এখন আল্লাহ তাআলা বলছেন নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানী এটা মানলো না, তারা কাফের হলো। আল্লাহ বলছে শয়তানকে লক্ষ্য করে, ও শয়তান, আদমরে কেন সেজদা করলি না? শয়তান যদি বলতো আল্লাহ সরি, আল্লাহ তারেও মাফ করার ক্ষমতা আল্লাহর ছিল, কিন্তু সে মাফ চায় নাই, সে গাদ্দারি করছে। আল্লাহর একটা আদেশ লঙ্ঘন করার কারণে ইবলিস মুমিন না কাফের হয়ে গেছে। তাহলে শয়তান যে কাফের হলো, আল্লাহর আইন মানে নাই কয়টা? এখন আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের কাছে এবার আসি, চোর ধরে হাত কাটো এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? 52 বছরের বাংলাদেশে মানছেন কয়দিন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, অবিবাহিত হলে আর বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন কোরআন হাদিসে আছে না নাই? এই 52 বছরে মানছেন কয়দিন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, এমন ঘোষণা আল্লাহর কোরআনে আছে না নাই? এই 52 বছরে আল্লাহর আইনে দেশ চলে না ব্রিটিশ আইনে। তো শয়তান মানে নাই কয়টা? আমরা মানতেছি না কয়টা? ও দোস্ত, সমালোচনা করো না হয় সেদিন যায় দেখবা তোমার আমল নামে এরকম খালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের পাশের গ্রামে যদি কেউ বিষ খাইয়া মারা গেছে, খবর আমরা শুনি, তাহলে খবর শোনার সাথে সাথে আমরা কেউ মনে করি না ওষুধ দোকান থেকে 2 কেজি বিষ খাইছে, 1.5 কেজি খাইছে, 100 গ্রাম খাইছে। আমরা কেউ ভাবি না ওষুধ দোকানের সব বিষ খাইয়া লাইছে। আমরা বুঝি 1-2 ফোঁটা খাইলে মরে যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। আল্লাহর বিধান থেকে যে একটা মানে না, ওই একটা না মানলো কাফের হয়ে যায়। তাই মুমিন থাকতে হলে সব বিধান মানতেই হবে।
আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, অথচ 52 বছর ব্রিটিশ আইনে দেশ চলছে। সচিবালয় চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে, আদালত চলে, সুপ্রিম কোর্ট, আমাদের হাইকোর্ট, আমাদের জজ কোর্ট চলছে 52 বছর। আল্লাহর কোরআনের বিধান সেখানে উপেক্ষিত, ব্রিটিশ আইনে চলতেছে। যারা ব্রিটিশ আইনে দেশ চালায়, যারা ব্রিটিশ আইন মেনে দেশে চলছে, তারা আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম। তো ব্রিটিশের গোলাম আল্লাহর জান্নাতের আশা করে কেমনে? যে ওয়াজগুলো আমরা করি এগুলো ঝুঁকিপূর্ণ ওয়াজ। এই ওয়াজ করার কারণে জেলে যাওয়া লাগে, ফাঁসিতে ঝুলা লাগে। আর আল্লাহর আইনের ওয়াজ না কইরা মিঠা মিঠা ওয়াজ করলে হালুয়া রুটি মিলে, ফাঁসির রশি দেখে না, বরং খাইতে খাইতে গদ্দান মোটা হয়, ফুলের মালা বাবা হয় না। জানার পরেও ঝুঁকিপূর্ণ ওয়াজ আমরা কেন করি? এই ওয়াজ করার কারণে কত আলেম জেল খাটলো, আমরা এরপরও কেন করি? এর কারণ হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। আপনাদেরকে আমরা বেঈমান অবস্থায় মরতে দিতে পারি না। তাই আমরা এই দেশে ইসলাম কায়েম হোক আর না হোক, কিন্তু আমরা ঈমান নিয়ে মরতে চাই। তাই চিৎকার দিয়ে ঘোষণা করছি, এক আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয় এমন কোন বিধান মানতে আমরা রাজি না। এই কথা বললে যদি জেলে যাওয়া লাগে, এই কথা বললে যদি ফাঁসির রশিতে ঝুলা লাগে, ফাঁসির মঞ্চে যেতে রাজি হওয়া লাগবে। এটা হচ্ছে ঈমানের দাবি। কুফরি চলছে অ্যাভেলেবেল, সাবধান, কুফর থেকে সাবধান। বাংলাদেশে চলমান কুফরি গুলো নিয়ে আমি এই বইটা লিখছি। এটার নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। এই দেশে চলমান কুফরি গুলো আমি এখানে তুলে ধরেছি। কত রাইটার লিখেছে, ইলম শিক্ষা করা নফল না ফরজ? মৌলিক ইলম শিখতেই হবে, কুফরি নিয়ে মরা যাবে না। শিরিক করলে ঈমান চলে যায়। এই দেশে চলমান শিরকের অভাব নাই। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? আমি শিরিক নিয়ে বইটা লিখেছি, ছোট্ট বই, 29টা লিখছি। এর মাঝে আমাদের দেশে কত রকম শিরিক। নেতারা যদি মাইক পায়, মঞ্চে লাখ মানুষের সামনে শিরিক করে বসে। মাজারে গিয়া সেজদা দিয়া শিরিক করছে, মাজারে ছেলে মেয়ে ছায়া শিরিক করে, মাজারে মানত করে শিরিক করে, মাজারের নামে কসম করে শিরিক করে। মাইক হাতে নিয়া জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিয়া মানব মুশরিক হয়ে যায়। জনগণ সকল ক্ষমতার উৎস নাকি ক্ষমতার উৎস আল্লাহ? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি ঘোষণা করে দিন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দেও। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর আমার নেতা মাইক হাতে পাইয়া কয় জনগণ সকল ক্ষমতার উৎস, আর আমরা জনগণ ফার্ম শুইনা খুশি, মাশাআল্লাহ আমরা ফার্ম দিছি। আমরা কইছে যে সব ক্ষমতা নাকি আমরা হাতে। আস্তাগফিরুল্লাহ। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, এই দেশের হাজার হাজার মুসলমানের সন্তান মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, গড়ে কাফের হয়ে যায়। কারণ স্লোগান পর্যন্ত কিতাবে ঢুকাইয়া দিছে, প্রাইমারির বইতে ঢুকাইয়া দিছে, ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দুদের দুর্গা পূজা এমন মণ্ডপ আছে এখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি, বইয়ের ভিতরে ঢুকাই দিছে। হিন্দুদের দুর্গা পূজার সময় দেখবেন টেলিভিশনের স্ক্রিনের মাঝে কোনায় বারবার ওঠে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। আস্তাগফিরুল্লাহ। ঈমান তোমার শেষ। দুর্গা পূজা, মূর্তি পূজা জায়েজ না হারাম? জোরে বলেন, ছোট শিরিক না বড় শিরিক? ইন্না শিরকা লা যুলমুন, সবচেয়ে বড় গুনাহ শিরক।
আর আপনি শুভেচ্ছা দিচ্ছেন, ইন্না লিল্লাহ। বলে কি? হিন্দুদের পূজা হিন্দু করুক, আমরা বাধা দেব না, ইসলাম বাধা দিতে বলে নাই, কিন্তু শুভেচ্ছা জানাই তোমার কইছে কেনা? আচ্ছা, আমাদের দেশে মদ পান করে এমন লোক আছে না নাই? যদি আপনি বলেন যে মদ পানকারীদেরকে শুভেচ্ছা, ঈমান থাকবে? মদ পান করা জায়েজ না হারাম? হারাম কাজে সাপোর্ট করা কুফর। হারাম কাজে সাপোর্ট করা কুফর। হারাম কাজে সাপোর্ট করা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা। এক ছেলে মদ খাইছে, ইমাম সাহেবের কাছে খবর আসছে যে অমুকের ফোলা ইদানিং ইয়াবা আসক্ত, মদ পান করে। ইমাম সাহেব হুজুরের কাছে ছেলে বক্তব্যে পড়ছে, তাই হুজুর তারে রাস্তায় পাইয়া ধরছে, এই ফোলা এদিকে। ছাত্র হিসাবে ওই ফোলার উপর ওনার একটু আবদারও, এইদিকে। ফোলা ওস্তাদের সামনে আইসা খাড়াইছে, ওস্তাদের সামনে খাড়াইয়া কয়, হুজুর কেন ডাকছেন? কয়, শুনছি ইদানিং নাকি তুই মদ পান করিস। যুবক ছেলে মাথা নত করে ওস্তাদকে বলতেছে, হুজুর সঙ্গ দোষে একটু নষ্ট হইয়া গেছি, হুজুর আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন হুজুর। আমিও চাই যে আমি যেন এগুলা না খাই, আমি ফিরে আসতে চাই হুজুর, আমার একটু সঙ্গ দোষে শেষ হইয়া গেছি, আপনি দোয়া করেন। এই অবস্থায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওই এলাকার এক মুরব্বী, গ্রাম্য সর্দার। উনি হুজুরের কথা শুনছে, এই ফোলার আওয়াজও শুনছে যে বলছে মাপসাই। তখন মুরব্বী হুজুর রেখে, হুজুর সারেনছে সারেনছে, ফোলাপান মানুষ এই বয়সে একটু একটু। এমন কথা বলার মতো লোক সমাজে আছে না নাই? এবার মাসালা শোনা। এই কথা শোনার সাথে সাথে ইমাম সাহেব হুজুর মুরব্বীরও বলল, মুরব্বী তাহলে কি যৌবন কালে আমনো একটু একটু? সাথে সাথে মুরব্বী কয়, তওবা 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 ইন্না লিল্লাহ, হুজুর হুজুর আপনি এইসব কি কন? আমি জীবনে মদ হাতে ধরেও দেখি নাই। মুরব্বীর কথা যদি সত্য হয়, মাসআলা কিন্তু একটু ভিন্ন। আমরা ধরে নিলাম এই মুরব্বী জীবনে কোনোদিন মদ খাওয়া দূরের কথা টাচ করে নাই, কিন্তু শরীয়ত বলবে যে যুবক মদ পানকারী, সে মদ খাওয়ার পরে অনুতপ্ত, তাই সে হলো ফাসেক, কবিরা গুনাহকারী, ঈমান যায় নাই। কিন্তু যে মুরব্বী জীবনে মদ খায় নাই, ধরেও নাই, সে মদের ব্যাপারে বলেছে যৌবনকালে একটু একটু খাইতে পারে, সাপোর্ট করার কারণে ঈমান চলে গেছে। এবার আপনাদেরকে বলতে চাই, দুর্গা পূজাকে যারা সাপোর্ট করলো, ধর্ম যার যার উৎসব সবার, তাদের ঈমান আছে না গেছে? আমার প্রিয় ভাইয়ারা, কোরআন মাজিদের সরাসরি উল্টা স্লোগান আজকে বইয়ের মাঝে ঢুকাইয়া দিছে। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধর্ম যার যার, উৎসব তার তার নয়, বরং তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আলাদা করে দেয়া হয়েছে। তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসবটাও শুধু। এভাবে আমি 29টা শিরিক লিখেছি। 3 নাম্বার হলো নিফাক, যেটা কলিজার ভিতরে থাকলে ঈমান শেষ। বাংলাদেশের লোকেরা নিফাক প্রসঙ্গ আসলে জিজ্ঞাসা করলে নিফাকের আলামত 3টা জানে। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াআদা আখলাফা, ওয়া ইজা আতুমিনা খানা। হুজুররা মসজিদে নিফাক প্রসঙ্গ আসলে এই হাদিসটাই বলে, কথা বললে মিথ্যা বলবে, এটা মুনাফিকের আলামত। ওয়াদা করলে লঙ্ঘন করবে, এটা মুনাফিকের আলামত। আমানত রাখলে খেয়ানত করবে, এটা মুনাফিকের আলামত। অথচ এই হাদিসে যে আলামতের কথা বলা হলো, কোনোটাই কুফরি না, কোনোটাতে ঈমান যাবে না। এটা নেফাকে আমলি, এটাতে গুনাহ হয়, ঈমানে ঘাটতি হয়। আচ্ছা, মিছা কথা কইলে যদি ঈমান যাইতো, এখানে মিছা কথা জীবনে কর নাই কয়জন আছেন? তো ঈমান তো এমনি গেছে সব, হুজুরেরটাও যাইতো। কথা বোঝেন না আমার? হ্যাঁ, মিথ্যা বললে কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। তাহলে আমাদের দেশে নিফাক নিয়ে যত আলোচনা, ছোট নেফাক, মূলত বড় নেফাক যেগুলোতে ঈমান যায়, এগুলোর আলোচনা খুবই কম। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা
وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। আল্লাহ বলো নবী মুনাফিক চিনতে চান, আপনার দরবারে মুনাফিক আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মজলিসের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকও আছে না নাই? ও প্রিয় নবী, কারা কারা মুনাফিক আপনি চিনতে চান? আমি আল্লাহ চিনাচ্ছি। যখনই কোরআনের কোন আয়াত নাজিল হবে, যে আয়াতের মাঝে জিহাদের কথা থাকবে, কিতালের কথা থাকবে, লড়াইয়ের কথা থাকবে, যখন জিহাদের আয়াত নাজিল হবে আপনি দেখবেন এই আয়াত শোনার সাথে সাথে আপনার সামনে উপস্থিত লোকদের কারো কারো চেহারা কালো হয়ে গেছে। যাদের কলবে নেফাক আছে তারা জিহাদ সহ্য করতে পারে না। তারা আপনার দিকে এমন ভাবে তাকাবে মনে হয় যেন মৃত্যু দেখতেছে, মানে চেহারা ফেকাশ। জিহাদের কথা শুনলে হাস্যাস বাস্যাস মিছিল শুরু হয়, জিহাদের কথা শুনলে রক্ত গরম হয়ে যায়, এমন কিছু লোক আছে না নাই? আবার জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, এমন লোক আছে না নাই? জিহাদের ওয়াজ করবেন পীর সাহেব হুজুরের মজলিস, পীর সাহেব হুজুরের মজলিস, সামনে সব মুরিদ, উপরে আছে আলেম ওলামা। একজন বক্তা উনি আলোচনা করতে গিয়ে জিহাদ প্রসঙ্গ আলোচনা শুরু করছে, তখনই নিচের শ্রোতাদের মাঝে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া, কয় যে মনে হয় এই হুজুর কোন রাজনীতি করে। জিহাদের ওয়াজ শুনলে দেখবেন যে অমুক দল তমুক দল ট্যাগ লাগাই দেয়। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দয়া করে একটু উত্তর দিয়েন। ওয়াজ আমি সংক্ষেপ করে আনতেছি। আমার প্রিয় ভাইয়েরা, যে নামাজের কথা কোরআনে আছে, ওই কোরআনে আল্লাহর জিহাদের, আল্লাহর পথে জিহাদের কথা আছে না নাই? তো নামাজের ওয়াজ শুনলে কোনোদিন কি কইছেন এই হুজুর মনে অমুক দল করে? তো জিহাদের কথা শুনলে কেন কইলেন? কি খাইজা মানে কি চুলকা? জিহাদের মাঝে চুলকানি আছে এমন কিছু লোক নামাজীদের মাঝেও আছে না নাই? রোজাওয়ালাদের মাঝে আছে না নাই? এমন পীর বাংলাদেশে আছে, লাখ লাখ মুরিদের পীর, জীবনে জিহাদের ওয়াজ একদিনও, শুধু জিকির আজকার, শুধু জিকির আজকার। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, জান্নাতে ঢুকে যাও। আমার প্রিয় ভাইরা, নামাজের কথা যে কোরআনে আছে, জিকিরের কথা যে কোরআনে আছে, জিহাদের কথা সে কোরআনে আছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিছু মানবা কিছু মানবা না, ঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আপনি একজন সাহাবী সক্ষম যুদ্ধে যায় নাই নাম খুঁজে পাবেন না, একজনও না, একজনও না। সব সাহাবী মুজাহিদ। এমনিতে ওয়াজের ময়দানে ফাটাই ফেলে, ফেসবুক গরম করে ফেলে, আমরা সাহাবীদের অনুসারী, সাহাবীদেরকে আমরা ভালোবাসি, কিন্তু সাহাবীদের চরিত্র জীবনে অনুপস্থিত। এটার নাম প্রকৃত ভালোবাসা? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়ে দেখুন, গাজওয়ায়ে কাদেসিয়াতে ইবনে উম্মে মাকতুম উনিও শাহাদাত বরণ করেছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে যায়, আর আমাদের মুসলমানের সন্তান যুদ্ধের মাঝে, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ পায়। এগুলো কপাল পড়া। জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। জিহাদ মানে কি? আবার কেউ কেউ বাংলাদেশে জিহাদের ভুল ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা কইরা পোলাপানের ট্রেনিং দেয় পার্বত্য চট্টগ্রাম নিয়ে, বিভিন্ন জায়গা হামলা করে, কয় চলো গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি নেই। কিভাবে? অস্ত্রের ট্রেনিং দেবে। আর আমাদের কিছু পোলাপান রক্ত গরম, কয় তাহলে চলেন জিহাদে চলে যাই। আচ্ছা, আপনাকে এইভাবে জিহাদের ট্রেনিং নেয়ার জন্য ইসলাম বলছে? জিহাদের জন্য আমির চাই, নেতৃত্ব চাই। জিহাদ হবে অন্যায়ের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে না।
আমাদের উত্তরবঙ্গে বাংলা ভাই জেহাদের নাম দিয়া মানুষ মাইরা গাছে ঝুলিয়ে রাখছে। আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, আব্দুর রহমান শায়েক 500 জায়গায় একসাথে বোম পোড়াইছে। সিনেমা হলে বোমা মেরে সাধারণ দর্শক মারছে, জেহাদ করছে। বিচারালয়ে বোমা মেরে বিচারক হত্যা করে জেহাদ করেছি। ইসলাম কি সাধারণ মানুষকে মারার জন্য বলেছে? 500 জায়গায় বোমা ফুটানোর নাম জেহাদ নয়। আদালতে বোমা মেরে বিচারক হত্যার নাম জেহাদ নয়, বরং জেহাদ কি? জেহাদ হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। শুরু হবে মুখ দিয়া, লিখা হবে কলম দিয়া, সেমিনার সিম্পোজিয়াম হবে, মিছিল হবে, মিটিং হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে থাকবেন। আবার এক পর্যায়ে যখন প্রয়োজন হবে হাতে তলোয়ার নেওয়া লাগবে। অন্যায় যেখানে প্রতিরোধ, এটার নাম জেহাদ। সাধারণ মানুষ মেরে ফেলার নাম জেহাদ নয়। এবার বলুন তো আমাদের দেশে অন্যায় অনাচার আছে কিনা? তো সেখানে মুখের জেহাদ কয়দিন করেছেন? রাস্তার পাশে দাঁড়ায় যুবতী মেয়ে কাঁদছে, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এলাকার মেম্বার সাহেব, জিজ্ঞাসা করলো, কি গো মরিয়ম, কাঁদস কেন? মরিয়ম বলে, চাচা কাঁদমু না, আপনি তো জানেন যে আমি গরিব স্বামীর ঘরে আছি, বাবা মরছে 8-10 বছর হয়ে গেছে, আমার ছেলেটা একটু বড় হয়েছে, ওর একটু মালয়েশিয়া পাঠাইতে চাইছিলাম, এখন তো টাকা নাই, তাই আমার বাবার যে জমি জামা আছে আমি আজকে আসছিলাম আমার বড় ভাইয়ের কাছে যে ভাই আমার পাওনা জমিটা আমার একটু বেচা কিনা দেও, আমি তোমার বাগিনারে একটু মালয়েশিয়া পাঠাও। আমার বড় ভাই আমার গলায় ধাক্কা মাইরা কয়, বাইরে বেটি, কোনো জমি পাইতি না। এজন্য রাস্তায় খাড়ায় খাড়ায় কান্দি, এখন বাড়িতে গেলে তো স্বামীও ধাক্কা মারবো, আমি কই যাম? মেম্বার সাহেব মনে মনে ভাবে, এই মেয়ের পক্ষ হইয়া যদি আমি ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করি, মুখে কথা বলি, আগামী নির্বাচনে ভোটটা আমারে তো, কারণ এই মাইয়ারে বিয়ে দিছি তো পাশের থানায়, তো ওইখানে কি আমি মেম্বারে নির্বাচন করবো নাকি? এই মেয়ের ভাই না আমার ভোটার। উনি ভোট পাওয়ার মানুষে আস্তে কইরা ওনার সুর পরিবর্তন করে বলতেছে, আরে মরিয়ম, মারফেডের বাই যদি জমি না দেয় আমি কিতাম কম। আস্তে করে চলে গেছে। কিছুক্ষণ পরে সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি এলাকার একজন মোড়ল, একই প্রশ্ন করলেন, মেয়েটা একই উত্তর দিল। আপনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি মেয়েটাকে বলি চল তোর ভাইয়ের কাছে, ও কি মগের মূল্য পেয়েছে নাকি, ওর একটু জিজ্ঞাসা করি তোর বোনের জমি তোর বাবার হক কেন দিবি না, তোর যেমন হক আছে তোর বোনের আছে না, চল মরিয়ম একটু জিজ্ঞাসা করি। এটার নাম হলো মুখের জেহাদ, এটা অন্যায়ের বিরুদ্ধে জেহাদ। কিন্তু মোরল ভাবে, আচ্ছা যদি অনেক ফোলার কাছে আমি যাই তাহলে সম্পর্কটা কি আগের মতো চাচা বাতিজার ভালো থাকবো না একটু ঘাটতি হইব? মাইয়ার পক্ষ নিয়ে সম্পর্কের ঘাটতি করে কেডা? আস্তে করে এবার মোরল কইতাছে, বাতিজি মারফেডের বাই যদি জমি না দেয় আমি কিতাম। আচ্ছা এই পরিবেশটা সমাজে আছে কি? কথা বলতে হবে আপনাদের, আছে কিনা? তোমরাই হচ্ছ নীরব ঘাতক, তোমরাই হচ্ছে বোবা শয়তান। আসাকিতুনিল হক শয়তানুল আখরাস। এই জাতীয় মুসলমানের কারণে সমাজে অন্যায় প্রবৃদ্ধি পায়, অন্যায় সমাজ ভরে যায়। আমরা যদি সবাই দাঁড়িয়ে যেতে পারতাম এত অন্যায় সমাজে থাকার কথা ছিল না। ইসলাম এই জিহাদ শিখিয়েছে, এই জিহাদ শিখিয়েছে। আমার প্রিয় ভাইরা, 4 নাম্বার হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না। সুদে টাকা লাগাইয়া বসে আছে আজকের মাহফিলে এমন 2-4 জন মুসল্লি আসেনি, এইখানেও আছে। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আমার রাসূল বলেছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহামে কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত আর আল্লাহ কবুল করবে না। লিরিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মাকে বিয়ে করা।
এর মানে মায়ের সাথে জিনা করা। মালাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। হারাম খাইয়া আল্লাহর কাবায় যায় দোয়া করলে দোয়া কবুল হয় না। হারাম খাবেন তো ইবাদত কবুল বন্ধ। বিদ্যুৎ যখন দেশে ছিল না, আগের বিয়ে শাদী কি দিনে বেশি হইতো না রাতে বেশি হইতো? মাশাআল্লাহ, আমাদের সমবয়সীরা বাইসা আছে তাই কইছে। আজ থেকে 20 বছর পরে জিগাইলে মানুষ কইব রাইতে আবার বিয়ে হয় নাকি? কিন্তু আমাদের সময় আমাদের সিনিয়ররা বিয়ে কি দিনে করছে না রাতে বেশি? রাতের বেলায় খাবার দাবারের জন্য যখন অ্যারেঞ্জমেন্ট হতো, তখন সেখানে বিদ্যুতের লাইট ছিল না, কিছু লাইট ছিল বড় বড়, এগুলো তো ফার্ম দেয়া লাগতো। এই এলাকায় এগুলোর নাম কি? ওই লাইট কেরোসিন দিয়ে চলতো নাকি? মাঝে মাঝে দেখতাম আমরা ওই লাইটের যে বল আছে, আলোটা একটু কমে যেত। তখন যারা মিস্ত্রি তারা বলতো যে এখানে কেরোসিনের সংযোগে একটু ধুলাবালি ঢুকছে। তখন তারা এসে যে জায়গায় হাওয়া দেয় ওই জায়গায় চাপ মারলে ধুলাবালি সরে যায়, না সরলে খুইলা পরিষ্কার করে দেয়। যদি ধুলাবালি পড়ে থাকে সাপ্লাই বন্ধ, আলো আসে না। হারাম খেয়েছ, আমল কবুলের জায়গায় ধুলাবালির মতো সাপ্লাই বন্ধ করে দিয়েছে। ওই ফার্ম লাইট যেমন আলোহীন হয়ে গেল ধুলাবালির কারণে, আপনার হারাম খাবারের কারণে আল্লাহ পর্যন্ত কোনো আমল পৌঁছবে না, মাঝখানে ব্যারিকেড তৈরি হয়ে। আমি জানি না একদিনের ওয়াজে আপনি ইসলাম শিখে ফেলবেন, এটা আদৌ সম্ভব কিনা? অসম্ভব। কিন্তু আপনার ভিতর একটা সচেতনতা তৈরি করা যাবে। সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। এটি আরবি প্রবাদ। কে সুদ খায় আমি জানি না, কিন্তু যিনি খায় তিনি তো জানেন। কে গোশ খায় আমি জানি না, যিনি খায় তিনি তো জানেন। আশ্চর্য মানুষ আপনি। সকালবেলা অফিসে গেলেন, গোশ খাইতে খাইতে দুপুর পর্যন্ত 2 পকেট ভরায় ফেললেন, তারপরে আজান হওয়ার পরে আপনি আবার মসজিদে দৌড় মারলেন আল্লাহর সামনে দাঁড়ায়া, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার গোলাম। আল্লাহ কল তাই বুঝি পকেটে এগুলো কি? আল্লাহকে আপনি এত সোজা পাইলেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আমি গোলাম আর আল্লাহ জান্নাত দিয়ে দেবে? এত সোজা, এত সোজা। সাবধান মুসলমান। 5 নাম্বার হচ্ছে বেদাত করলে আমল কবুল বন্ধ। বেদাত নিয়ে যে বই লিখেছি ওটাতে আমি বাংলাদেশে চলমান 38টা লিখেছি, 38টা বইতে লিখেছি। রাত তো হয়ে গেল 11:30টার পার, আওয়াজ আর করবো না, 1.5 ঘন্টা করে ফেলেছি প্রায়। 38টা লিখেছি, বলেছি তো মাত্র 1টা বা 2টা ঈদে মিলাদুন নবী বেদাত বলেছি, আর ইল্লাল্লাহ জিকির বেদাত বলেছি। অথচ আরো 36টা আছে, এগুলো জানা দরকার না? না জানলে বেদাতের সাথে থাকবেন, ইবাদত কবুল তো বন্ধ। ইবাদত কবুল যে বন্ধ বেদাতের সাথে থাকলে, এটা আমি এখানে হাদিস দিয়ে লিখেছি। প্রিয় নবীর শাফাত বন্ধ, হাউজে কাউসারের পানীয় বন্ধ। এজন্য জানুন, মানুন, শিখুন, অপরাধগুলো ছাড়ুন। যে 5টি অপরাধের কথা বললাম, মৌলিকভাবে এগুলো ইবাদতের অন্তরায় হবে কবুল হওয়ার ক্ষেত্রে। আমরা আল্লাহর কাছে ফানা চাই, এগুলো পরিত্যাগ করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজান? এই মাহফিলটা ভবিষ্যতে হোক, আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর।